দুনিয়াতে অনেক মানুষ আছে পাঁচ ওয়াক্ত নামাজের পরে কালেমা পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 7 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো মানুষ যদি প্রত্যেক দিন মানুষ মুখ থেকে কখন কি শব্দ ব্যবহার করে ফেলে ঠিক নাই, যে একটা কুফর শব্দ বের করে দিল, মনে করেন যে ঘর থেকে বের হচ্ছে এই সময় বৃষ্টি দিল, আর কেউ বলে ফেললো মুখ থেকে আল্লাহ তো এখনই বৃষ্টি দিল, আমার উপর জুলুম করলো, অত্যাচার করলো, এই কথাটা কুফর হয়ে গেল। অনেক কুফরি বাক্য আমাদের মুখ থেকে বের হয়ে যায়। তো কুফর বাক্য বের হওয়ার জন্য রসুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা না চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়বা, ঈমান আনার জন্য এই নিয়তে পড়বা যে যেন তোমাকে আল্লাহ ঈমান আবার কালেমা পড়ে নিচ্ছ। কারণ অন্যান্য নবীর উম্মতরা যদি কুফর করতো তো ইনাদেরকে মুসলমান হওয়ার জন্য মাইর খাইতে হইতো, শাস্তি পাইতে হইতো আগে, তারপরে ঈমান পাইতো। আর আমাদেরকে আল্লাহ এরকম খুশনসিব বানাইছেন যে তোদেরকে যদি কুফরের বাক্য যদি বের হয়ে যায় তোদের খেতে হবে না, তোরা খালি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়বি, আল্লাহ তোদেরকে ঈমান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো পাঁচ ওয়াক্ত নামাজের পরে কোনো মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, তো যখন এটা পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই ব্যক্তিরা যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে জান্নাত আল্লাহ এদের জন্য ওয়াজিব করে দেন।